দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। সেখানে ফল পুনঃগণনার দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা। মাহমুদুল, রংপুরে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেছে। এরপরে নির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়েছে, ফলাফল ঘোষণার পর থেকেই রংপুরের সবচাইতে দুটি আসন, যেটি এলাকার মানুষ মনে করেছিল যে জাতীয় পার্টির আসন, যেহেতু এরপরেও এখানে হানা দেবে হয়তোবা জামাত না হলে বিএনপি, এরকম একটা ধারণা ছিল। তবে রংপুরের যে কাউনিয়া এবং পীরগাছা মিলে যে রংপুর 4 আসন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবার কথা ছিল শাপলাকলি প্রতীকের যে এনসিপির প্রার্থী ছিলেন আক্তার হোসেন এবং বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। সেখানে কিন্তু যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ভোটে কারচুপি এবং ভোট ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি একই অভিযোগ রংপুর 6 সংসদীয় আসন যে পীরগঞ্জ রয়েছে, সেখানকার যে ধানের শীষের প্রতীকে মনোনীত যে প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম, তিনিও সেম একই অভিযোগ করেছেন। মাত্র 1971 ভোটে তাকে হারিয়ে দেওয়া হয়েছে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এমনটা অভিযোগ করে কিন্তু জেলা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে তিনি অভিযোগও করেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অভিযোগ করেছেন। এবং এই ভোট গণনা যেন পূর্ণ গণনা করা হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি যে সকাল 11টা থেকেই জেলা যে প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীদের একটি বাড়তি চাপ ছিল। প্রায় 2টি আসনের মানুষ আমরা দেখেছি সেখানে। তবে কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ বা আন্দোলনকারীরা যারা ছিল তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছেন এবং ডিসি মহোদয় আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এটি নির্বাচন কমিশনকে জানাবেন এবং নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবেন সেটি কিন্তু তারপরে যদি কোনো নির্দেশনা থাকে সেই ফলাফলগুলো ভোট পূর্ণগণনা হবে কিনা সেগুলো আসলে পরবর্তীতে আমরা জানাতে পারবো। তবে এখন আমরা কজনের সাথে একটু কথা বলতে চাই যে এখানে যারা রয়েছেন অনেকে কিন্তু চলে গেছেন এবং অনেকে চলে গেছেন এবং অনেকে এখানে রয়েছেন। যে এই যে আপনারা এখানে অবস্থান, আমরা দেখেছি যে পুরো ডিসি অফিসের এই এলাকাটা একেবারে বিক্ষোভকারীরা আপনারা যারা ছিলেন একেবারে ভরপুর ছিল। এখন প্রার্থীরা চলে গেছেন, আপনারাও অনেকে চলে গেছেন। এখানে আসছিলেন কি কারণে? ভাই আমরা এখানে আসছিলাম যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর 6 পীরগঞ্জ আসনে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা যে আমরা লক্ষ্য করছি যে পরিমাণ আমাদের বিএনপিতে ভোট পড়েছে, আমরা ইনশাল্লাহ আশা করি বিপুল পরিমাণে আমাদের নেতা সাইফুল ইসলাম উইন হবে। এবং সেখানে গোলচিল ব্যবহার করে প্রায় 5000 ভোট বেশি করে তারা আমাদের এই গোলচিল ভোটগুলোকে ব্যান করে দিয়েছেন, বাতিল করে দিয়ে তারা জামাত প্রার্থীকে তারা জয় স্লিপ দিয়ে রাতে রাতে তাদেরকে বিজয়ী ঘোষণা করে দেন। আমরা এই 5 নম্বরবাসী মদনখালী পীরগঞ্জবাসী আমরা এই বিষয়টা তাদের মেনে নিতে পারছি না। এই যে আপনার কাছে শুনতে চাই যে আপনারা এখানে জড়ো হয়েছেন, জেলা প্রশাসককে নানা অভিযোগ কিন্তু জানালেন প্রার্থী আপনাদের যে সাইফুল ইসলাম রয়েছেন এবং ইমদাদ ভরসা, তিনিও কিন্তু এসেছিলেন। এই যে আপনাদের দাবি যদি না মানা হয় আসলেই এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে? এটা অবশ্যই আইনানুগ বিষয় এবং আইনের পথে আমরা হাঁটছি এবং এটা নিয়ে আইনানুগভাবে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হচ্ছে, প্রসেসিংয়ে আছে। একটু আপনার কাছে শুনতে চাই যে এখানে আপনারা কি জন্য এসেছিলেন? আমাদের যে 12 তারিখে ভোট হয়েছিল, এই ভোটে আমাদের সারা পীরগঞ্জে গোলশিল ব্যবহার করে আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থীকে তারা বিজয় হইতো। আমরা মনে করি আমরা 20,000-এর অধিক ভোট পাইতাম। সেখানে সেই কারচুপি করে ফেসিসের কায়দায় আবার এই পীরগঞ্জে ভোট হয়ে আমাদের প্রার্থীকে হারিয়েছে। প্রায় 5,000 গোলশিলে তারা সিল মেরে আমার প্রার্থীকে, তারা অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। আমরা আন্দোলন করতেছি যতদিন পর্যন্ত এই আন্দোলনের আমরা এটার যা কি একটা আসে। জি ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যারা এখানে আন্দোলনরত রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। সেখানে ব্যালট পেপারে যেটি দেখা গেছে যে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে যে সেখানে নির্বাচন কমিশন কর্তৃক যে সহকারী প্রিজাইডিং অফিসাররা যারা যে গোল ছিল সেটি কিন্তু ব্যালট পেপারে দেখা গেছে যে মার্কার ওপরে। এই অভিযোগটি কিন্তু তীব্র আকার ধারণ করছে এবং যারা আন্দোলনরত রয়েছেন তারা যেটি বলছেন যে যদি আসলে ভোট পূর্ণ গণনা না হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন এবং আইনি যে প্রসেসিং রয়েছেন প্রার্থীরা যেটি বলছেন, প্রার্থীদের সাথে কথা বলেছি সাইফুল ইসলাম এবং এমদাদুল হক ভরসা, তারাও যেটি বলছেন যে তারা আইনি প্রক্রিয়ায় এটি হাঁটবেন শেষ পর্যন্ত। কিন্তু তারা আসলে এই যে জনগণের রায় সেটি আসলে কোন দিকে, যে ফলাফল যেদিকেই যাবে
ভোট পূর্ণ গণনার পরে সেই ফলাফলগুলো কিন্তু হাসি মুখে মেনে নেবে এমনটা কিন্তু বলছেন। তবে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা যে রয়েছেন, জেলা প্রশাসক, তিনি যেটি বলছেন যে অভিযোগগুলো তার কাছে গিয়েছে এবং অভিযোগগুলো নির্বাচন কমিশনে পাঠাবেন এবং নির্বাচন কমিশন থেকে যে ধরনের দিক নির্দেশনা দেবেন সেই মোতাবেক ভোট পূর্ণ গণনা হবে কিনা সেটি আসলে পরবর্তীতে তিনি বলছেন যে সেটি পরে জানাবেন। এমনটাই কিন্তু আসলে ছিল উর্মুই। রংপুরের মানুষ যে আছে, এই রংপুর যে 2 আসন অর্থাৎ রংপুর 6 এবং যে 4 আসন রয়েছে, এই অঞ্চলের মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন যে ভোট পূর্ণ গণনায় তাদের ফলাফল তাদের অনুকূলে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ। উর্মি, এই ছিল আমার কাছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।